নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি সৌমি। নজর রাখবো গুরুত্বপূর্ণ খবরের দিকে। প্রথমেই যে খবরের দিকে নজর রাখবো, আজ শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভার সম্প্রসারণ হলো। পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভার শপথ গ্রহণ সম্পন্ন হয়েছে। 1 জুন লোকভবনে পূর্ণমন্ত্রী ও প্রতিমন্ত্রী মিলিয়ে মোট ৩৫ জন নতুন মন্ত্রী শপথ গ্রহণ করেছেন। রাজ্যপাল RN রবি তাদের শপথ বাক্য পাঠ করান। এই নতুন মন্ত্রিসভার উল্লেখযোগ্যদের মধ্যে রয়েছেন পূর্ণমন্ত্রী হিসেবে স্বপন দাশগুপ্ত ও তাপস রায় শপথ নিয়েছেন। এর আগে 9 মে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আয়োজিত এক ঐতিহাসিক অনুষ্ঠানে শুভেন্দু অধিকারীর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে এবং দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল সহ প্রথম সারির বিজেপি নেতারা মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছিলেন। এদিন মন্ত্রী পদে শপথ নিয়েছেন দীপক বর্মন, শঙ্কর ঘোষ, মনোজ ওরাও, তাপস রায়, অর্জুন সিং, ইন্দ্রনীল খা, গৌরী শঙ্কর ঘোষ, মালতী রাভা রায়, শারদত্ত মুখোপাধ্যায়, স্বপন দাশগুপ্ত, জগন্নাথ চট্টোপাধ্যায়, দুধ কুমার মণ্ডল, অজয় পোদ্দার, কল্যাণ চক্রবর্তী, অশোক দিন্দা, পূর্ণিমা চক্রবর্তী, বিশাল লামা, রাজেশ মাহাতো, উমেশ রায়, আনন্দময় বর্মন, অমিয় কিস্কু, সুমনা সরকার, কলিতা মাঝি, দিবাকর ঘরামি, ভাস্কর ভট্টাচার্য, গার্গী দাস ঘোষ, দীপঙ্কর জানা, কৌশিক চৌধুরী, অরূপ কুমার দাস, হরেকৃষ্ণ বেরা, শান্তনু প্রামাণিক, মৌমিতা বিশ্বাস, নদিয়ার চাঁদ বাউরি, জোয়েল মুর্মু, বিরাজ বিশ্বাস। सपन दासगुप्ता, डॉक्टर कल्याण चक्रवर्ती, যে খবর আপনাদের জানাচ্ছিলাম, আজ 1 জুন লোকভবনে শপথ গ্রহণ অনুষ্ঠান ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের যে নতুন মন্ত্রিসভা, শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভার সম্প্রসারণ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। এই বিষয়ে আমরা কথা বলবো আমাদের ওঙ্কার বাংলার এডিটর ইন চিফ বিপ্লব দাসের সাথে। দাদা, এই মুহূর্তে যেমনটা খবর আমরা জানাচ্ছিলাম যে ইতিমধ্যে লোকভবনে শপথ গ্রহণ অনুষ্ঠান শেষ হয়েছে এবং সেক্ষেত্রে মন্ত্রীরা তারা শপথ গ্রহণ করেছেন। এর পরবর্তীতে কোন মন্ত্রী কোন দপ্তর পেতে পারেন সেই বিষয়ে কি সম্ভাবনা রয়েছে, এই বিষয়টি যদি বুঝিয়ে বলেন। যে মন্ত্রিসভা শপথ অনুষ্ঠানে রাজ্যপাল মুখ্যমন্ত্রী ছিলেন, আরো অন্যান্য অতিথিরা ছিলেন এবং সাংসদরাও ভবনে। সেখানে মন্ত্রীদের নাম ঘোষণা করেছেন মুখ্য সচিব মনোজ আগরওয়াল। পূর্ণমন্ত্রী হিসেবে 13 জন শপথ নিয়েছেন, 3 জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং বাকি প্রায় প্রতিমন্ত্রী দায়িত্ব অশোক কৌশিক চৌধুরী, জুয়েল মুর্মু, হরেকৃষ্ণ বেরা, শান্তনু প্রামাণিক, মৌমিতা বিশ্বাস মিত্র, উমেশ রায়, পূর্ণিমা চক্রবর্তী, ভাস্কর ভট্টাচার্য, দিবাকর ঘরামি, নদিয়া চাঁদ বাউ, গার্গী ঘোষ দাস, অমিয় কিস্কু, কলিতা মাঝি, বিরাজ বিশ্বাস, সুমনা সরকার, আনন্দময় বর্মন, বিশাল লামা, দীপঙ্কর জানা। এই যে প্রতিমন্ত্রী যাদের আমি নাম বললাম, এরা কিন্তু প্রত্যেকে বিভিন্ন জেলা থেকে উঠে আসা নেতা এবং উত্তরবঙ্গ থেকে প্রায় 10 জনকে কিন্তু এবারে মন্ত্রী করা হয়েছে। এবারের মন্ত্রিসভা যেটা, যে উত্তরবঙ্গ থেকে 10 জন মন্ত্রী করা হয়েছে এবং শুধু তাই নয়, যদি দেখা যায় যে মন্ত্রীকে কিন্তু মহিলাদের প্রাধান্য দেওয়া হয়েছে। এখনো পর্যন্ত 9 জন সম্ভবত মহিলা মন্ত্রী নাম ঘোষিত হয়েছে। আমি যদি ভুল না করি তাহলে 9 জন মতন মহিলা মন্ত্রী এবারে শুভেন্দু অধিকারীর যে মন্ত্রিসভা সেখানে স্থান পাচ্ছে। আরেকটি বিষয় সেটা হচ্ছে যে এই যে যাদের প্রতিমন্ত্রী নামগুলো বললাম, এরা যেরকম ময়না, রায়গঞ্জ, তারপরে হবিবপুর, তমলুক, ভগবানপুর,
মানে রাজ্যের প্রত্যেক জেলা থেকে একজন করে প্রতিনিধি এবং বিশেষ 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 জনজাতিদের যে প্রতিনিধি, যেমন কলিতা মাঝির কথা যদি বলি, আউটগ্রাম থেকে বর্ধমানের আউটগ্রাম, সেখান থেকে তিনি নির্বাচিত হয়েছেন। এই কলিতা মাঝিকে নিয়ে কিন্তু উচ্ছ্বাস লক্ষ্য করার মতো, কারণ একজন পরিচারিকার কাজে নিযুক্ত থাকা এক মহিলা সমাজে এই স্তর থেকে নিয়ে তাকে বিধায়ক এবং মন্ত্রী করা, এটা কিন্তু বিজেপির কাছে একটা বড় কৃতিত্ব। মানে সত্যি এটা প্রশংসার যোগ্য যে একজন নিম্ন যে সমাজের নিচু স্তর থেকে তুলে নিয়েছে, তাকে সমাজের উচ্চ স্তরে প্রতিষ্ঠা দেওয়া কলিতা মাঝি। আমরা কলিতা মাঝির প্রতিক্রিয়া আর কিছুক্ষণ পরেই হয়তো দেখাবো। সেই কলিতা মাঝি তিনি পরিচারিকার কাজ করতেন এবং সেই জায়গা থেকে তিনি উঠে এসে আজকে মন্ত্রিত্ব কে কোন দপ্তর পাবে, এইটা আগামী মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যে মন্ত্রিসভার বৈঠক হবে, সেখানে মন্ত্রিত্ব বন্টন হবে, দায়িত্ব বন্টন হবে। তো আপাতত এই যে তাপস রায় মানিকতলা কেন্দ্র, মনোজোরাও কুমারগ্রাম কেন্দ্র, অর্জুন সিং নোয়াপাড়া, গৌরীশঙ্কর ঘোষ মুর্শিদাবাদ, দীপক বর্মন ফালাকাটা, শারদত্ত মুখোপাধ্যায় বিধাননগর, অরূপ কুমার দাস কাশী দক্ষিণ, স্বপন দাশগুপ্ত রাসবিহারী, জগন্নাথ চট্টোপাধ্যায় সিউড়ি, কল্যাণ চক্রবর্তী খড়দহ, শঙ্করপুর শিলিগুড়ি, অজয় পোদ্দার কুলটি, দুধকুমার মন্ডল ময়ূরেশ্বর। এই যে নেতাগুলো, এরা কিন্তু দীর্ঘদিন ধরে কিন্তু বিজেপির নেতা ছিলেন এবং তারা এই রাজ্যের বিজেপি যে উত্থান থেকে তারা কিন্তু রয়েছেন এবং তাদেরকে পূর্ণমন্ত্রীর দায়িত্ব দিয়েছেন। কিন্তু অভিজ্ঞ, মানে বিজেপির সঙ্গে কতদিন থেকে প্রধান ব্যাপার হচ্ছে গুরুত্ব দেওয়া হচ্ছে অভিজ্ঞতা, যেমন তাপস রায় বা অর্জুন সিং, এরা কিন্তু এর আগেও কিন্তু মমতার যে 15 বছরের রাজত্বে এরা কিন্তু ওইখানে বিধানসভায় ছিলেন, তারা বিধায়ক। হ্যাঁ, যার জন্য এদেরকে রাখা হয়েছে। তো যাই হোক, তবে মন্ত্রিত্ব যদি বলা যায় যে কে কোন দপ্তর পাচ্ছে, তাহলে সম্ভবত তাপস রায়কে হয়তো শিল্পমন্ত্রী করার সম্ভাবনা একটা রয়েছে এবং মনোজ ওরাও কুমারগ্রাম, তিনিও সম্ভবত ভালো একটা কোনো দপ্তর পেতে চলছেন। অর্জুন সিং হয় পরিবহন দপ্তর, নয় শ্রম দপ্তর, অর্জুন সিং পাওয়ার সম্ভাবনা রয়েছে। শারদত্ত মুখোপাধ্যায় সম্ভবত তিনি স্বাস্থ্যমন্ত্রী হতে চলেছেন এই বিজেপি সরকারের নতুন। স্বপন দাশগুপ্ত তিনি অর্থমন্ত্রী হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। জগন্নাথ চট্টোপাধ্যায় সিউড়ি থেকে নির্বাচিত হয়ে আসা, তিনি সম্ভবত পরিষদীয় মন্ত্রী হবে। শঙ্কর ঘোষ, তিনিও কিন্তু যা জানা যাচ্ছে যে সম্ভবত শঙ্কর ঘোষ শিক্ষামন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন। তেমনি যদি বলা যায় যে স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে ইন্দ্রনীল খাঁ, তাকেও একটা কিন্তু এই স্বাস্থ্য হয়তো কোনো গুরুত্বপূর্ণ একটা দপ্তর দেওয়া হতে পারে। আর অন্যান্য যে সমস্ত প্রতিমন্ত্রীদের নাম বললাম, তাদের নাম এখনো ঘোষণা করা হয়নি, কিন্তু মেন মানে প্রধান যে দপ্তরগুলো, সেগুলো পূর্ণমন্ত্রী হিসেবে যারা নিয়েছেন তাদের কিন্তু মোটামুটি এটা একটা আমাদের কাছে জানা যাচ্ছে। তো এখন দেখার যে আগামী বুধবার দিন কিভাবে এই মন্ত্রিসভার যে সম্প্রসারণ হলো এবং কে কোন দপ্তর পায়, সেদিকে আমাদের তাকিয়ে থাকতে হবে। সৌমি, একেবারেই অনেক ধন্যবাদ দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম আমাদের ওঙ্কার বাংলার এডিটর ইন চিফ বিপ্লব দাসের সাথে। দাদা গোটা বিষয়টা জানালেন। এই মুহূর্তে শপথ গ্রহণ অনুষ্ঠান শেষ হয়েছে, তবে আগামী দিনে কারা কোন মন্ত্রী ঠিক কোন দপ্তর পেতে পারেন সেদিকেই নজর রয়েছে রাজ্যবাসীর। মন্ত্রিসভায় শপথ গ্রহণের পর কি বলেছেন মন্ত্রীরা, সেই বিষয়ে আমরা নজর রাখবো। শারদত্ত মুখোপাধ্যায়, কলিতা মাঝি, মৌমিতা বিশ্বাস মিশ্র এবং বিশাল নামা মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানের পর তারা ঠিক কি বলেছেন শুনে নেব। ना लड़ाई करते हैं मंत्री बनने के बाद क्या कुछ चीजें आप करना चाहती हैं? कुछ है आपके क्या क्या आप करना चाहती है की करते चान
আমার বিধায়ক ছিলাম তখন একটা বিধানসভা ছিল, কিন্তু আমি ছিলাম আপনার পশ্চিমবঙ্গে আমরা ছিল। বাড়ির লোকের কি প্রতিক্রিয়া আপনি মন্ত্রী বাড়ির লোক তো খুশি, বাড়ি থেকে এসছে। सुरक्षा समृद्धि का बात करें इसी घटना माननीय नेता हमारे मुख्यमंत्री शिवराज अधिकारी जी के नेतृत्व में मजूदा हमारे विशेष करके जो प्रदेश अध्यक्ष हमारे संगठन के नेतृत्व में आने वाले दिनों में बंगाल की सुरक्षा और समृद्धि होगी, बढ़ेगी और आने वाले दिनों में जनताओं ने जो अपेक्षाएं, जो आशा, जो भरोसा भारतीय जनता पार्टी के ऊपर रखा है, निश्चित रूप से उनकी आशा और भरोसे पे ऊपर भी खरा उतरेगा। ভারতীয় জনতা পার্টির বিধানসভার মণ্ডলী, মন্ত্রিসভার মণ্ডলী, যারা আজকে আমরা পশ্চিমবঙ্গের প্রত্যেক মানুষের আশীর্বাদে আমরা এখানে নির্বাচিত হয়ে এসেছি, তাদের পরিষেবা দেওয়ার জন্য যে আমরা অঙ্গীকারবদ্ধ হয়েছি, আগামী দিনের পথ আমাদের ঈশ্বরের আশীর্বাদে মানুষের কাছে যেন আমরা পৌঁছে যেতে পারি এবং তাদের আকাঙ্ক্ষিত পরিষেবা যেন আমরা তাদেরকে দিতে পারি। সকলকে আমার অনেক অনেক শুভেচ্ছা। অনুভূতি খুবই ভালো, আর সঙ্গে একটি ভয়ও আর টেনশনও আছে। কেন্দ্রের মন্ত্রিত্ব তো ছোটোখাটো ব্যাপার না, বিরাট দায়িত্ব দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী, দায়িত্ব পালন করবেন। বিধাননগরের মানুষের জন্য কোন কোন কাজটা প্রথম প্রায়োরিটি দেবেন? রাস্তা প্রথম প্রায়োরিটি, দ্বিতীয় হচ্ছে জলমগ্ন বিধাননগর যেন না হয় তার জন্য প্রচেষ্টা।